Hello everyone. So I hope আপনারা সবাই lecture 8 এর ভিডিওটা দেখেছেন. So this is lecture 9 and lecture 10 parabolic motion on a slope. So আমরা দুটো এক্সাম্পল নিয়ে আসলে কথা বলবো এই পুরো ভিডিওতে. And technically আমি বিলিভ করি আপনারা যদি এই দুটো এক্সাম্পল দেখেন আপনারা কিছু আইডিয়া পাবেন parabolic motion on a slope এটা নিয়ে কিভাবে কাজ করতে হয়. সো এই লেকচার 9 and 10 এর হয়তো একটা পার্ট 2 হতে পারে. ওকে, যদি আমি করতে পারি তাহলে আমি ডেফিনেটলি দিব. লেটস সে আমি তো এক্সাম্পল খালি দুটো দিয়েছি এখানে, সো আমি হয়তো আরও কয়েকটা এক্সাম্পল ইনক্লুড করতে পারি. ওকে, সো আবার বলছি লেকচার 9 and 10 এর হয়তো একটা পার্ট 2 হতে পারে, আবার নাও হতে পারে. সো যেহেতু আমি একটু আসলে এডিটরের কষ্টে আছি, সো যেহেতু আমি কাউকে দিয়ে এডিট করাতে পারছি না, সো আই হোপ যদি আমার টাইম হয় আমি একটা সেকেন্ড ভিডিও বানাতে পারি, আর নাহলে এটা ইজ গুড এনাফ যেখান থেকে আপনি হেল্প পেতে পারেন. সো দিস ইজ প্যারাবোলিক মোশন অন আ স্লোপ. ঠিক আছে, নাও সো লেট আস স্টার্ট. সো আমরা এক্সাম্পল 1 যদি দেখি এক্সাম্পল 1 এ কি হচ্ছে. এক্সাম্পল 1 এ লেটস সে উই হ্যাভ আ বল এক্স. We have a ball x যেটাকে আমরা হিট করেছি with a velocity of 30 meter per second. এটাকে হিট করা হয়েছে with a velocity of 30 meter per second and it makes an angle 30 degree with the plane or surface. So আমরা যদি দেখি object x or ball x কে একটা velocity যেটা কিনা 30 meter per second, সেই 30 মিটার পার সেকেন্ড ভেলোসিটি দিয়ে বল এক্সকে হিট করা হলো. ওকে, 30 মিটার পার সেকেন্ড ভেলোসিটি দিয়ে, এবং বল এক্সটা এই যে সারফেসটার সাথে 30 ডিগ্রি ফর্ম করছে. কত ডিগ্রি ফর্ম করছে? 30 ডিগ্রি. সো বল এক্স সারফেসের সাথে উইথ দ্য সারফেস 30 ডিগ্রি ফর্ম করছে. দ্যাটস গুড, কোনো প্রবলেম নেই. ওকে, আবার সারফেসটা হরাইজন্টালের সাথে 20 ডিগ্রি ফর্ম করছে. ওকে, সারফেস হরাইজন্টালের সাথে 20 ডিগ্রি ফর্ম করছে. সো এখানে আমরা যদি দেখি দুটো অ্যাঙ্গেল ফর্ম হচ্ছে. একটা হলো যে সারফেস হরাইজন্টালের সাথে কত ফর্ম করছে, আর একটা হলো পার্টিকেলটা সারফেসের সাথে কত ফর্ম করছে. সো আমরা এখানে বেসিক্যালি দুটো অ্যাঙ্গেল দেখতে পাই. দ্যাটস গ্রেট. ওকে, so the ball strikes the surface again after 3.2 seconds. So বলটা আবার সারফেসে স্ট্রাইক করছে কত সেকেন্ডস পর? 3.25 সেকেন্ডস পর. সো দ্যাটস ফাইন. এখন আপনাকে এখানে যে কোয়েশ্চেনটা করা হচ্ছে সেটা হলো ক্যালকুলেট the displacement of ball x along the surface. তাহলে কি চাওয়া হচ্ছে? ডিসপ্লেসমেন্ট অফ বল এক্স. সো এই ডিসপ্লেসমেন্টটা চাওয়া হচ্ছে বল এক্স এর along the surface. ওকে, along the surface ডিসপ্লেসমেন্টটা চাওয়া হচ্ছে বল এক্স এর. সো বেসিক্যালি এই ডিসপ্লেসমেন্টটা চাওয়া হচ্ছে along the surface. এই ডিসপ্লেসমেন্টটা চাওয়া হচ্ছে, বা আমরা বলতে পারি এই রেঞ্জটা চাওয়া হচ্ছে. আচ্ছা, ভালো কথা, দ্যাটস ফাইন, কোনো আপত্তি নেই. ওকে, সো আমি এই ভিডিওতে একটা টিপ দিতে চাই তোমাদেরকে. সেই টিপটা হলো যখনই প্যারাবোলিক মোশন অন আ স্লোপ আসবে তোমরা সবসময় একটা কাজ করবে, এটাকে আমি টিপ হিসেবে লিখে দিচ্ছি. সেই টিপটা হলো ইগনোর দা স্লোপ. কাকে ইগনোর করবা? ইগনোর দা স্লোপ. এইটা যখনই তুমি কোনো প্যারাবোলিক মোশনের প্রবলেম ফেস করবা এন্ড সেটা স্লোপ রিলেটেড হবে, তুমি স্লোপটাকে সোজাসুজি ইগনোর করবা. ঠিক আছে, এটা হচ্ছে একটা অনেক বড় টিপ. অনেক জায়গায় মানুষ এই ভুলটা করে ফেলে যে ওরা স্লোপকে কনসিডার করে করার ট্রাই করে এন্ড ভুল করে ফেলে. সো আমি বলবো স্লোপটাকে আপাতত ইগনোর করো,
এটাকে একটা নর্মাল প্যারাবোলিক মোশনের মতো ট্রিট করো, ঠিক আছে? সো আমরা দেখছি 30 মিটার পার সেকেন্ড ভেলোসিটি কাজ করছে। এন্ড খেয়াল রাখো এই অ্যাঙ্গেলটা ছিল 30 আর এই অ্যাঙ্গেলটা ছিল 20। তাহলে এই ভেলোসিটিটা হরাইজন্টালের সাথে টোটাল অ্যাঙ্গেল কত করছে? 50। প্লিজ এটা খেয়াল করবেন। আবার বলছি, স্লোপের সাথে এই থেটা যেটা ছিল, আমি থেটা টু যেটা ছিল স্লোপের সাথে ভেলোসিটি, সেটা ছিল 30 ডিগ্রি, আর স্লোপটা আবার হরাইজন্টালের সাথে 20 ডিগ্রি ফর্ম করছে। সো আমরা যদি ভেলোসিটির টোটাল অ্যাঙ্গেল চাই হরাইজন্টালের সাথে, সো ইট শুড বি 50 ডিগ্রি। ওকে, দ্যাটস ফাইন, কোনো প্রবলেম নেই, জিনিসটা আমরা বুঝতেছি। সো আমি আবার বলছি, যখনই আপনার স্লোপ আসবে, আপনার বেস্ট টিপ কি? ইগনোর দ্য স্লোপ। ওকে, দ্যাটস ফাইন, নো প্রবলেম উইথ দিস ওয়ান। সো এটা আমরা বুঝতেছি, কোন রকম কোনো সমস্যা নাই। আচ্ছা, ভালো কথা। সো এখন আমরা এখানে আসলে কোন টেকনিকটা ইউজ করব? আমরা একটা টেকনিক ইউজ করব, সেটা হলো যে অবজেক্ট যে এখান থেকে এখানে ট্রাভেল করলো, ও ভার্টিক্যালি কতটুকু ডিসপ্লেসড হচ্ছে, আমরা সেই ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টটা বের করব। যে এখানে যে হিট করলো তখন সে ভার্টিক্যালি কতটুকু উপরে উঠেছে, এই হাইটটা আমরা বের করার ট্রাই করব। আমরা যদি এই হাইটটা বের করতে পারি, তাহলে আমরা এই অ্যাঙ্গেলটা জানি, উইচ ইজ 20 ডিগ্রি। হাইট যদি বের করতে পারি, 20 ডিগ্রি যদি জানি, আমরা খুব ইজিলি এই লেন্থটা বের করতে পারবো। ওকে, সো আই হোপ আপনারা জিনিসটা বুঝছেন, এটা নিয়ে কোনো প্রবলেম নেই, এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। আমি আরেকবার বলে দিই, আমাদের টার্গেট হলো এই হাইটটা বের করা। একবার যদি এই হাইটটা বের করতে পারি, আমরা এই অ্যাঙ্গেলটা জানি, which is 20 ডিগ্রি। সো 20 ডিগ্রি এন্ড হাইট আমরা ইজিলি রেঞ্জটা বের করতে পারবো। আচ্ছা, ঠিক আছে, দ্যাটস ফাইন। সো ভেলোসিটি ইজ 30 মিটার পার সেকেন্ড, এটা হলো 50 ডিগ্রি। সো আমরা যেটা করতে পারি, আমরা কম্পোনেন্ট বের করতে পারি। সো দিস ইজ HV and this is VV, okay, vertical component, that's fine. So দেখো, এই পুরো সিনারিওটাকে আমি একটা নরমাল প্রবলেমে কনভার্ট করে নিলাম, একটা নরমাল প্রজেক্টাইলের প্রবলেমে কনভার্ট করে নিলাম। দেখো, তাহলে আমি কিন্তু এখানে এখন স্লোপ আছে জিনিসটাকে কনসিডারই করছি না, আমি এটাকে একটা নরমাল প্রবলেমে কনভার্ট করে নিলাম। এখানে যে স্লোপ আছে, আমি জিনিসটাকে আর মাথায় আনতেছি না, আমি এই জিনিসটাই আসলে বুঝাতে চাচ্ছি যে যখনই স্লোপের প্রবলেম আসবে, ইয়েস স্লোপ থাকবে, নো প্রবলেম, বাট আমরা এটাকে এমনভাবে কনভার্ট করে নিব যে এখানে আর বেসিক্যালি কোনো স্লোপ নেই। আচ্ছা, ভালো কথা, কোনো প্রবলেম নেই, দ্যাটস ফাইন। সো অবজেক্টটা এখান থেকে এখানে গেল, এটা হচ্ছে HV, হরাইজন্টাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি, দিস ইজ VV। আচ্ছা, এখন এই জায়গায় আসছে, ধরো অবজেক্টটা, তো এখন এটা হলো প্যারাবোলিক পাথ, দ্যাটস গুড। এটা হলো লিনিয়ার পাথ। সো তোমরা যারা আমার প্রিভিয়াস ভিডিওস গুলো দেখেছো, অবভিয়াসলি লিনিয়ার পাথ, প্যারাবোলিক পাথ জিনিসটা বুঝো, আমরা এটা নিয়ে অনেক কথা বলছি। সো এই পার্টিকুলার জিনিস নিয়ে তোমাদের আসলে কোনো প্রবলেম হবে না। আচ্ছা, ঠিক আছে, দ্যাটস ফাইন, কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই। সো আমরা সামনে প্রসিড করতে পারি। সো আমরা একটা জিনিস জানি, এখান থেকে এখানে আসতে টাইম লাগছে 3.25 সেকেন্ডস। ওকে, 3.25 সেকেন্ডস, দ্যাটস গ্রেট। এন্ড তাহলে এখান থেকে এখানে আসতে টাইম কত লাগবে? সেম। এখান থেকে এখানে আসতে টাইম কত লাগবে? সেম। কিভাবে টাইম সেম লাগছে? আমরা আগের ভিডিওস গুলো এই জিনিসগুলো দেখছি। সো প্লিজ গো থ্রু দ্য ভিডিওস। ওকে, গ্রেট। সো আমরা এখন যে কাজটা করব, ও ভার্টিক্যালি কতটুকু উপরে উঠছে সেটা বের করব। তাহলে সে যখন উপরে যাচ্ছে, ইউ কত হচ্ছে? 30 sin 50। দ্যাটস গ্রেট, বিকজ এটাকে যদি আমরা প্যারালাল ধরি, তাহলে এখানে ইনিশিয়াল যে ভার্টিক্যাল ভেলোসিটি ছিল, এখানেও সেম ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি হবে। দ্যাটস গ্রেট। উপরে যাওয়ার জন্য টাইম কত? এখানে যা টাইম লাগছে, এখানেও সেম টাইম, এখানেও সেম টাইম। সো টাইম আসবে 3.25। দ্যাটস গ্রেট। উপরে যাচ্ছে, অ্যাক্সিলারেশনকে 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার ধরতে পারি। আমি এখানে সিনারিও 1 অ্যাপ্লাই করছি। ওকে, উই আর ইউজিং সিনারিও 1 হিয়ার। এন্ড সিনারিও 1 কি? প্লিজ আপনারা প্রিভিয়াস ভিডিও দেখে বুঝে নেবেন যে সিনারিও 1 বলতে আমি এখানে কি বুঝাচ্ছি। ওকে, সো দ্যাটস ফাইন। আমরা এখানে
এই s টা বের করতে চাই, so we can use this equation s equals to ut plus half at square. That's pretty easy. So আমরা এখান থেকে s টা পেয়ে গেলাম s. So এখন আমরা খালি আমরা এই হাইটটা পেয়ে গেছি, এই হাইটটা we know this height is how much? 22.88. so we know this height, we know this angle, so আমরা খুব ইজিলি এতটুক রেঞ্জটা বের করে নিতে পারবো। সো আমাদের জন্য রেঞ্জ বের করা কোনো প্রবলেম হবে না, রেঞ্জটা আমরা খুব ইজিলি বের করতে পারবো। অ্যাকচুয়ালি রেঞ্জ বলতে আমি এখানে এটা বুঝাচ্ছি, দিস ওয়ান তোমরা আবার এইটাকে রেঞ্জ ভেবো না, এই রেঞ্জ না, আমরা এটা বুঝাচ্ছি, ওকে, এটা রাইট। সো আচ্ছা, এটাকে এই জিনিসটাকে আমি রেঞ্জ বলছি, বা কারো কনফিউশন লাগলে লেটস সে দিস ইজ আর, সো দিস ইজ আর, কারো যদি কনফিউশন লাগে, ওকে, এই হরাইজন্টালের সাথে যদি আবার রেঞ্জ নিয়ে কনফিউশন লাগে কারো, সো লেটস সে দিস ইজ আর এন্ড লেটস সে দিস ইজ আর। সো আমাদের তো আর কি বের করতে হবে না, আমাদের বলছে ক্যালকুলেট দি ডিসপ্লেসমেন্ট of ball x along the surface. So this is what we need to find out. So আমরা এখন অ্যাঙ্গেল জানি 20, হাইট জানি 22.88. So আমরা যদি opposite by hypotenuse equals to sin 20 করি, so hypotenuse easily চলে আসতেছে opposite divided by sin 20, which is 66.89 মিটার। তাহলে কতখানি ট্রাভেল করেছে? 66.89 মিটার। সো এটাকে আর রেঞ্জ না লিখি, এটাকে আর লিখি। Okay, we need to find this r, সে along the slope কতটুক তার ডিসপ্লেসমেন্ট হয়েছে, ওকে, along the slope. I hope আপনারা এক্সাম্পল 1 বুঝছেন। সো এক্সাম্পল 1 এ একটা খুব ইম্পর্টেন্ট টিপ আপনাদেরকে দেওয়া হয়েছে, সেই টিপটা হলো কখনোই প্যারাবোলিক মোশন আসলে ঘাবড়ায় যাবেন না। অ্যান্ড প্যারাবোলিক মোশনে অবভিয়াসলি প্যারাবোলিক মোশন যদি স্লোপে আসে তখনও ঘাবড়াবেন না প্লিজ, অ্যান্ড অলওয়েজ ট্রাই করবেন স্লোপকে ইগনোর করার, বিকজ আপনি যদি স্লোপকে ইগনোর করেন আপনার জন্য ম্যাথসটা করতে ইজি হবে। দেখেন আমি কিন্তু স্লোপকে ইগনোর করেছি অ্যান্ড এটাকে একটা নর্মাল প্যারাবোলিক মোশনে কনভার্ট করেছি। ওকে, দ্যাটস ফাইন। নাও কাম টু এক্সাম্পল 2. দ্যাটস গ্রেট। সো এখন আমরা এক্সাম্পল 2 নিয়ে কাজ করব। এক্সাম্পল 2, রাইট, এক্সাম্পল 2 নিয়ে আমরা একটু দেখতে চাই। সো এক্সাম্পল 2 দেখো কি হচ্ছে, একটা বলকে প্রজেক্ট করা হচ্ছে। এবার আমরা একটা বলকে প্রজেক্ট করছি, দ্যাটস ফাইন, উই আর এগেইন প্রজেক্টিং আ বল, দ্যাটস ফাইন। দিস টাইম দি ভেলোসিটি ইজ 3.43 meter per second. So this time the velocity is 3 meter per second. That's great. So this is the velocity 3.43. প্রজেক্ট করা হচ্ছে একটা সারফেস থেকে, দেখো একটা সারফেস থেকে প্রজেক্ট করা হচ্ছে। আচ্ছা, and it makes an angle of 70 degree with the vertical. ভার্টিক্যালের সাথে কত ডিগ্রি ফর্ম করলো? 70 ডিগ্রি। ওকে, সো একটা বল, তার উপর একটা ভেলোসিটি কাজ করছে which is 3.43, and এই বলটা বা বলটার উপর যে ভেলোসিটি কাজ করছে সেই ভেলোসিটির একটা অ্যাঙ্গেল ফর্ম করছে, দ্যাট ইজ 70 ডিগ্রি, অবভিয়াসলি ভার্টিক্যালের সাথে। ঠিক আছে, তাহলে হরাইজন্টালের সাথে কত ডিগ্রি ফর্ম করবে? 20। হরাইজন্টালের সাথে কত ডিগ্রি ফর্ম করবে? 20। সো হোপফুলি এটা নিয়ে কোনো প্রবলেম নেই, হরাইজন্টালের সাথে ফর্ম করছে 20 ডিগ্রি। সো ভার্টিক্যালের সাথে যদি 70 ডিগ্রি ফর্ম করে, হরাইজন্টালের সাথে 20 ডিগ্রি ফর্ম করবে, দ্যাটস গ্রেট। আচ্ছা, এখন বলছে the ball is projected from a height of 0.86 meter, from a height of 0.86 meter. So দেখো একটা 0.86 মিটার হাইট থেকে এটাকে প্রজেক্ট করা হলো, ওকে, it is getting projected from a height of 0.86 meter. Show by calculation whether the ball will hit the inclined surface again or not. So আমাদেরকে ক্যালকুলেশন করে দেখাতে হবে বলটা কি ইনক্লাইন্ড সারফেসে হিট করবে নাকি দূরে যেয়ে পড়বে, আমাদেরকে জিনিসটা এখন শো করতে হবে। সো কিভাবে শো করব? খুবই সোজা, খুবই সোজা। আমরা যে কাজটা করতে পারি, আমরা একটু আগে দেখছিলাম যে এই যে ভেলোসিটি which is 3.43, হরাইজন্টালের সাথে অ্যাঙ্গেল কত ফর্ম করছে? 20। সো আমরা একটা hv পাবো, and hv is 3.43 cos 20, that's great, and আমরা একটা vv পাবো which is 3.43 sin 20, that's fine. So
আমরা কি করতে পারি, আবার সেম এই টিপটাকে ফলো করব, ইগনোর দি স্লোপ। কাকে ইগনোর করব? স্লোপকে ইগনোর করব। স্লোপকে নিয়ে চিন্তাই করব না। আমরা যদি স্লোপকে নিয়ে বেশি চিন্তা করি আমরা ম্যাথসটা করতে প্রবলেম ফেস করতে পারি। সো আমরা স্লোপকে নিয়ে বেশি চিন্তা করব না, আমরা জাস্ট ইমাজিন করব এটাকে আমি একটা নর্মাল প্রজেক্টাইল মোশনের মতো করে সলভ করব। সো আমাদের কাজ কি? স্লোপটাকে ইগনোর করা। সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা টিপ, খুবই ইম্পর্টেন্ট একটা টিপ। ওকে, দ্যাটস গ্রেট। আচ্ছা, সো এখন আমি যদি এই পিকচারটাকে এখানে নিয়ে আসি, আমি যেটা দেখব, দিস ইজ দি বল। ওকে, ওর উপর একটা hv কাজ করছে, which is the horizontal component of velocity 3.43 cos 20, and একটা vv কাজ করছে, that is 3.43 sin 20। ওকে, এখন বলটা এভাবে এসে পড়ছে। সো ধরে নাই দিস ইজ দি পাথ। ওকে, সো দিস ইজ দি পাথ। আচ্ছা, ঠিক আছে, দ্যাটস ফাইন। এখন আমাদের কাজ কি? এখানে আমাদের কাজ হলো যে এইখান থেকে যে এখানে আসবে এই হরাইজন্টাল ডিসপ্লেসমেন্টটা বের করা। ঠিক আছে, আমাদের কাজ কি? হরাইজন্টাল ডিসপ্লেসমেন্টটা বের করা। এখন কিভাবে করব? একটা ওয়ে আছে, সেটা হলো দিস ইজ দি প্যারাবোলিক পাথ, বাট আমি সবসময় শিখাইছি আমরা প্যারাবোলিক পাথ ইউজ করব না, আমরা লিনিয়ার পাথ ইউজ করবো। সো দিস ইজ লিনিয়ার পাথ। ওকে, সো আমার টার্গেট হবে এইখান থেকে এইখানে আসার টাইমটা বের করা। আমি যদি এখান থেকে এখানে আসার টাইমটা বের করতে পারি, আমি প্রিভিয়াস ভিডিওস গুলো পড়িয়েছি, এইখান থেকে এখানে আসতে যা টাইম লাগে এখান থেকে এখানে আসতে সেম টাইম লাগে, এখান থেকে এখানে যেতে সেম টাইম লাগে। দ্যাটস গুড, দ্যাটস গুড। সো কোনো প্রবলেম নেই। আবার বলছি, সরি মার্কার পড়ে গেছে। সো আবার বলছি, আমরা এখান থেকে এখানে আসার টাইমটা বের করব, এখানে যা টাইম লাগবে এখানেও সেম টাইম লাগবে, এখানেও সেম টাইম লাগবে। সো আমাদের টার্গেট হলো এই টাইমটা বের করা। কিভাবে বের করবো এখন? সো লেট আস সি। আচ্ছা, আবার সিনারিও 1 অ্যাপ্লাই করছি। সো নিচে যাচ্ছি, ডিসপ্লেসমেন্ট কতটুকু হলো? -0.86। মাইনাস কেন দিয়েছি? বিকজ আই এম ইউজিং সিনারিও 1। ওকে, ও ইকুয়েশন ইউজ করছি s equals to ut plus half at square। ওকে, plus u. What is u? Initial vertical velocity 3.43 sin 20, which is 3.43 sin 20 into t। ওকে, আমরা সিনারিও 1 ইউজ করছি, এই জন্য আমি এটাকে পজিটিভ নিয়েছি। আচ্ছা, প্লাস হাফ at square। সিনারিও 1 এ a always -9.81, সো বসিয়ে দিলাম। এটাকে এখন আপনি ক্যালকুলেটর দিতে পারেন। ক্যালকুলেটর উইল গিভ ইউ দিস ফর্ম, আই মিন দিস ভ্যালু অফ টাইম। সে টাইমটা আসতেছে কত? 0.55 সেকেন্ডস। দ্যাটস গ্রেট। সো আপনি টাইমটা পেয়ে গেলেন। দ্য টাইম ইজ 0.55 seconds. So that's pretty easy and that's pretty good. Okay, so আপনি এখান থেকে এখানে আসার টাইমটা জেনে গেলেন। সো এখন মাথায় রাখবেন, এখান থেকে এখানে আসার যা টাইম, এখান থেকে এখানে যাওয়ার সেম টাইম। ওকে, দ্যাটস ফাইন। এখান থেকে এখানে আসার যা টাইম, এখান থেকে এখানে যাওয়ারও সেম টাইম। আচ্ছা, এখন আপনারা আমাকে বলেন, এখান থেকে এখানে যাওয়ার যে হরাইজন্টাল ভেলোসিটি সেটা আমরা জানি, এই যে hv, এই যে দেওয়া আছে। এখন আমরা টোটাল টাইমটাও জানি, এখান থেকে এখানে আসার টাইম কত, তাহলে এখান থেকে এখানে আসার টাইম কত, তাহলে আমরা hv ও জানি, টোটাল টাইমও জানি, আমরা ইজিলি রেঞ্জ বের করতে পারবো। তাহলে রেঞ্জ হচ্ছে এই হরাইজন্টাল ডিসপ্লেসমেন্টটা, তাহলে রেঞ্জ কত আসলো বাবা? 1.78 মিটার। আমরা রেঞ্জ পেয়ে গেলাম, দ্যাটস ফাইন। রেঞ্জ কত পেলাম? 1.78 মিটার। এখন আমরা একটু দেখব যে আমাদের এখানে কতটুকু অ্যাভেলেবেল আছে। 1.23, বাট সে রেঞ্জ নিচ্ছে 1.78। সো ডেফিনেটলি ও আর এই সারফেসে বাউন্স করবে না। আমি জিনিসটা একবার দেখাই দিই। লেট মি ইরেজ দিস পার্ট। আমি একটু এই পার্টটা ইরেজ করে দিই, বিকজ এটা আমাদের আর লাগবে না। সো জিনিসটা এখন অনেকটা এরকম যে এখান থেকে বাউন্স করে এখানে আসলো সে। দিস ইজ 0.86, this length is 1.23 and ওর রেঞ্জ হলো 1.78। তাহলে আপনারা একটু খেয়াল করবেন, বলটাকে যদি আপনি ওই পার্টিকুলার ভেলোসিটি which is 3.43 সেটাতে প্রজেক্ট করেন, বলটা এখানে এসে পড়বে, কারণ বলটার হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট হচ্ছে 1.78 মিটার, বাট আমার প্লেনে আছে অনলি 1.23। সো টেকনিক্যালি প্লেনে ড্রপ করার আর চান্স নেই। সো ইনক্লাইন্ড সারফেসে
আরেকবার বাড়ি খাওয়ার কোনো সুযোগ নাই, বা স্লোপে বাড়ি খাওয়ার আরেকবার কোনো সুযোগ নেই। যদি 1.23 কম আসতো তখন আমরা বলতাম যে হ্যাঁ, ধরো সামবার যদি এখানে আসতো, ইফ দিস ওয়াজ দি রেঞ্জ, তাহলে আমি বলতাম যে হ্যাঁ আবার বাড়ি খেতে পারে। কিন্তু আমরা এখন সুন্দর করে বলতে পারি যে বলটা আর সারফেসে বাড়ি খাবে না। সো দিস ওয়াজ আওয়ার এক্সাম্পল 2। সো আমরা দুটো এক্সাম্পল দেখলাম। সো লেকচার 9 and 10 প্যারাবলিক মোশন অন আ স্লোপ এই জিনিসটা নিয়ে কাজ করে। অ্যান্ড আমি বারবার বলছি এই টিপটা সবসময় মাথায় রাখবেন। আমার স্টুডেন্টরা অনেক সময় আমি বুঝতে পারি তারা পুরো ভিডিওসগুলো দেখে না। সো প্লিজ এই কাজটা করলে চলবে না। এই এক্সাম্পল 1 যেটা দেখালাম সেটাই কিন্তু আমি আপনাদেরকে এক্সামে দিব, ওকে? কিন্তু আমি এটাকে একটু টাফ করব। আমি এখানে টোটাল টাইম দিয়ে দিছি, আপনাদের যে এক্সামটা আমি নিব সেখানে আমি টোটাল টাইম দেইনি। আই জাস্ট ওয়ান্টেড টু সি তোমাদের কতটুক ক্যাপাবিলিটি আছে সেই প্রবলেমটা সলভ করার। সো আমি জাস্ট দেখতে চাই তোমরা এটা করতে পারো কিনা, ওকে? সো আমি আবার বলছি, যারা এক্সাম দিবেন ফার্স্ট এক্সামটা, ভালো করে লেকচার 9 আর 10 এর এই ভিডিওটা দেখবেন। হোপফুলি আপনার প্যারাবোলিক মোশন অন আ স্লোপ ক্লিয়ার হয়ে যাবে। অ্যান্ড লাস্টলি বলছি, একটাই টিপ ইউজ করবেন, ইগনোর দি স্লোপ, ওকে? এমন না যে একদম স্লোপ গায়েব করে দিবেন, আমি বলছি স্লোপটা থাকবে, কিন্তু আপনি ম্যাথসটা করবেন এমনভাবে সেখানে স্লোপটাকে আর একদম বড় কিছু কনসিডার করার দরকার নেই। ইউ ডোন্ট নিড টু। দেখেন আমি নর্মালি কিন্তু সলভ করেছি, ওকে? আচ্ছা, সো আজকে এতটুকুই। থ্যাংক ইউ।